ভাইরা আমার, মুরব্বী বাবারা আমার, সুলতান মাহমুদ গজনবী রাহিমাহুল্লাহ আফগানিস্তানের যিনি বাদশা ছিলেন, বর্তমানে আফগানিস্তানের রাজধানীর নাম হলো কাবুল, আগে ছিল গজনি। তিনি ছিলেন সুলতান মাহমুদ গজনবী রাহিমাহুল্লাহ। মাদ্রাসা এবং মাদ্রাসার ছাত্রদেরকে মোহাব্বত করলে, মাদ্রাসা এবং মাদ্রাসার মধ্যে দান সদকা করলে উপকারিতা কি? খুতুবাতে হাকিমুল ইসলামের মধ্যে কারি তৈয়ব সাহেব রাহিমাহুল্লাহ, সুলতান মাহমুদ গজনবী রাহিমাহুল্লাহ ওনার জীবনের একটা ঘটনা উল্লেখ করেছেন। উনি এত বড় বাদশা ছিলেন, এত দায়িত্বশীল ছিলেন, সমস্ত কাজগুলো করার পরে প্রত্যেক রাত্রিতে শোয়ার আগে 200 রাকাত নফল নামাজ আদায় করতে পাওয়া যাবে। এমন দায়িত্বশীল, সব কাজগুলো করার পরে 5 ওয়াক্ত নামাজ তো পড়তেন, রাত্রিবেলা শোয়ার আগে 200 রাকাত নফল নামাজ আদায় করে শুইতেন সুলতান মাহমুদ গজনবী রাহিমাহুল্লাহ। একদিনের ঘটনা, উনি ওনার রাষ্ট্রীয় কাজ সেরে রাত্রিবেলা যখন ওনার রাজপ্রাসাদে প্রবেশ করবেন, এমন সময় রাজপ্রাসাদের সামনে লক্ষ্য করে দেখেন মাদ্রাসার ছোট্ট একটা ছাত্র ওনার বাড়ির যে হেজেক অথবা বাতি, আগে তো আর এই ইলেকট্রিকের ব্যবস্থা ছিল না, ওনার বাড়ির হেজেকের নিচে বসে বসে কোরআন তেলাওয়াত করতেছে। আল্লাহু আকবার। সুলতান মাহমুদ গজনবী রাহিমাহুল্লাহ যিনি দৈনন্দিন 200 রাকাত নফল নামাজ আদায় করেন, ওনার মতো এমন একজন আমলি ব্যক্তি যখন মাদ্রাসার ছোট্ট বাচ্চাকে বাড়ির হেজেকের নিচে শীতের রজনীতে কোরআন পড়তে দেখলেন, ওনার দিলটা নরম হয়ে গেল। উনি ঘোড়া থেকে নেমে গেলেন, মাদ্রাসার ছোট্ট ছাত্রের কাছে গিয়ে বললেন, বাবা কে তুমি? গভীর রজনীতে শীতের রাত্রে আমার বাড়ির হেজেকের নিচে বসে বসে কোরআন পড়ো। সুলতান মাহমুদ গজনবী রাহিমাহুল্লাহর প্রশ্নের উত্তরে মাদ্রাসার ছাত্রটা আলতোভাবে প্রশ্নের উত্তর দিল, জনাব আমি আপনাদের পাশেই যে ওই যে হেফজখানা, ইয়েতিমখানা, ওই মাদ্রাসার একজন ছাত্র। ও জনাব, আমার বাবা নেই, আমি বড় গরিব মানুষ, আমার মা মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে, আমার মা মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে আমার জন্য কেরোসিনের ব্যবস্থা করে, পড়ালেখার ব্যবস্থা করে, আমার শীতের বস্ত্রের ব্যবস্থা করে। আমার মা দীর্ঘ অনেক দিন হয়ে গেল কাজ করতে পারে না অসুস্থতার কারণে, যার কারণে পড়ালেখা করার জন্য তেলের ব্যবস্থাও আমার হয় না। শীতের রজনীতে কনকনে শীতে পোশাক পরিধান করার জন্য কাপড়ের ব্যবস্থা আমার হয় না, যার কারণে পড়াও আমার মুখস্থ হয়নি। কোথায় পড়বো? সবাই ঘুমিয়ে পড়েছে, যার যার বাতি নিভিয়ে আপনার বাড়ির নিচে হেজেকের নিচে বসে বসে আমি কোরআন পড়ি। সুলতান মাহমুদ গজনবী রাহিমাহুল্লাহ বাচ্চাটাকে নিয়ে রাজদরবারে চলে গেলেন। প্রাসাদে যাওয়ার পরে নিজের সিংহাসনের মধ্যে মাদ্রাসার ছাত্রটাকে বসালেন। ছাত্রকে বসিয়ে বললেন, ও বাবা, একটা কথা মনে রাখবেন, যারা উলামায়ে কেরামকে সম্মান করে, মোহাব্বত করে, ভালোবাসে, মাদ্রাসার মোহাব্বত করে, মাদ্রাসার মধ্যে সাহায্য সহযোগিতা করে, যারা ছাত্রদেরকে মোহাব্বত করে ভালোবাসে, মহান রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন। বলেন ঠিক কিনা? সুলতান মাহমুদ গজনবী রাহিমাহুল্লাহ ছাত্রটাকে কত সম্মান দিলেন, কোরআনের কারণে এত সম্মান দিলেন, নিজের সিংহাসনে বসালেন। ছাত্রকে অফার দিলেন, বাবা তোমার কি দরকার, কি প্রয়োজন, পুরা বছরের জন্য যাবতীয় প্রয়োজনগুলো আমার কাছে বলো। ছেলেটা সব কিছু বলল, আর সুলতান মাহমুদ গজনবী একজনকে বলল, লিস্ট করো, কত তেল লাগবে, কি পরিমাণ কাপড় লাগবে, কি পরিমাণ খাবার লাগবে, কি পরিমাণ প্রয়োজন হবে, তার সব কিছু লিস্ট করার পরে শীতের দিনে পরিধান করার জন্য শীতের বস্ত্রের উপরই ব্যবস্থা করা হলো। ছাত্রকে সব কিছু একটা গাট্টির মধ্যে দিয়ে যখন ছাত্রকে দিয়ে দেওয়া হলো, ছাত্রটা গাট্টি নিয়ে যায় আর আনন্দে আনন্দে পিছনের দিকে ফিরে তাকায়। সুলতান মাহমুদ গজনবী রাহিমাহুল্লাহ অবাক দৃষ্টিতে মাদ্রাসার ছেলের দিকে তাকিয়ে আছে। ছেলেটাও মনে মনে ভাবতে লাগলো, সুলতান মাহমুদ গজনবী হয়তো আমাকে কিছু বলবে। ছেলেটা আবার পিছনের দিকে ফিরে আসলো, জনাব আপনি কি আমাকে কিছু বলবেন? সুলতান মাহমুদ গজনবী বলে, বাবারে তোর কাছে আমার কোনো কিছু চাওয়ার নেই, আল্লাহ আমাকে ধন দৌলত অনেক কিছু দিয়েছেন। আমাদের মাননীয় মেয়র উলামায়ে কেরামের কাছে ওনার দুনিয়ার কোনো কিছু চাওয়ার নেই, উনি চান মাত্র উলামায়ে কেরামের মোহাব্বত আর দোয়া। বলেন ঠিক কিনা?
উনি উলামায়ে কেরামকে মুহাব্বত করেন, ভালোবাসেন। এর কারণ উনি কি টাকা পয়সা বাড়ি গাড়ি চান আলেমদের কাছে? না না, উলামায়ে কেরামকে মুহাব্বত আর ভালোবাসেন পরকালের নাজাত আর মুক্তির জন্য, উলামায়ে কেরামের সাথে হাসর নাসরের জন্য। সুলতান মাহমুদ গজনবী বলে, বাবারে দুনিয়ার টাকা পয়সা মাল দৌলত আল্লাহ আমাকে অনেক দিয়েছে, ক্ষমতাও আল্লাহ আমাকে অনেক দিয়েছে, আমি তোমার কাছে এসব কিছুই চাই না। তবে তুমি যখন ভোর রাত্রিতে হেফজখানার ছাত্ররা দেখবেন, এই যে মাদ্রাসা আপনাদের, এই মাদ্রাসাও আপনারা রাত্রে 3টা বাজে 4টা বাজে এসে দেখবেন মানুষগুলো গভীর ঘুমের মধ্যে মগ্ন থাকে। ছোট্ট ছোট্ট কোরআনের পাখিগুলো শীতের রজনীতে উঠে ঠান্ডা পানি দিয়ে কোরআন তেলাওয়াতে মগ্ন থাকে। বলেন ঠিক কিনা? এই দৃশ্য আপনি কোথাও পাবেন না। আমি তো গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমাদের দেশের মধ্যে যেই পরিমাণ নাফরমানি আর ক্ষুধা বিদ্বেষী কাজগুলো হয়, অনেক আগেই এই দেশের মধ্যে বড় বড় আযাব আর গজব চলে আসতো। কিন্তু হেফজখানার কারণে, উলামায়ে কেরামের কারণে, কোরআন তেলাওয়াতের কারণে যিনি আযাব আর গজব দেন না তিনি কে? এই হেফজখানাগুলো শুধুমাত্র তাদের উপকারের জন্য পড়ে না, এই একটা এলাকায় একটা হেফজখানা হওয়া পুরা এলাকাবাসীর জন্য রহমত আর বরকত। ঠিক কিনা বলেন? আমি আপনি ঘুমের মধ্যে থাকি, তারা ঘুমের মধ্যে থাকে না। 3টা 4টা বাজে উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করে তারা কোরআন তেলাওয়াতে মগ্ন থাকে। সুলতান মাহমুদ গজনবী বলল, বাবারে তোমার কাছে আমার কোনো কিছুই চাওয়ার নেই। ভোর রাত্রিতে তুমি যখন উঠবে কোরআন তেলাওয়াতের জন্য, তখন নামাজ পড়ে আমার জন্য একটু দোয়া করবে। আমার বড় ইচ্ছা, আজ থেকে 12 বছর ধরে আমি নিয়মিত 200 রাকাত নফল নামাজ পড়ি, ওযু করে প্রতিদিন এই নিয়ত করে শুয়ে পড়ি যেন স্বপ্ন যুগে রাসূলুল্লাহকে দেখতে পাই। আজকে 12টা বছর হয়ে গেল, আল্লাহর নবীকে স্বপ্ন যুগে আর দেখতে পারলাম না। তুমি আমার জন্য দোয়া করবে যেন আল্লাহর রাসূলকে স্বপ্ন যুগে আমি দেখতে পাই। রসুলকে স্বপ্ন যুগে দেখার ইচ্ছা শুধুমাত্র সুলতান মাহমুদ গজনবীর না, আমি মনে করি আমি অদম থেকে নিয়ে মেয়র সাহেব থেকে নিয়ে আপনারা যারা আছেন প্রত্যেকটা মানুষের দিলের মধ্যে এই তামান্না আছে। আমরাও আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ চর্ম চক্ষে আমরা আপনার হাবিবকে দেখতে পারিনি, স্বপ্ন যুগে হলেও রাসূলকে আপনি সাক্ষাৎ দিয়ে দিয়েন। আমাদের সবারই ইচ্ছা আছে আল্লাহর রসুলকে স্বপ্ন যুগে দেখার। কিভাবে দেখবেন? এই যে একটা আমল যদি সবাই নিতে পারি, আমলে যদি পরিণত করতে পারি, অবশ্যই আল্লাহর রসুলের স্বপ্ন যুগে দেখার আমাদের সৌভাগ্য লাভ হবে। সুলতান মাহমুদ বলে, বাবা তুমি আমার জন্য শুধু এই দোয়াটা করবে, আর একটা দোয়া তোমার কাছে চাই। একজন ভালো মানুষের সন্ধান করতেছি, ভালো মানুষের সন্ধান পেলে সারাটা জীবন তার খেদমত করে কাটিয়ে দিব। ছেলেটা মাদ্রাসায় চলে গেল। সুলতান মাহমুদ গজনবী রাহিমাহুল্লাহ ওনার কাজের মধ্যে উনি লিপ্ত হয়ে গেলেন। পরের দিন ছেলেটা তাহাজ্জুদের সময় উঠে দোয়া করে বলল, আল্লাহ আপনার বান্দা সুলতান মাহমুদ গজনবী আমার প্রয়োজনগুলো পূরণ করে দিয়েছে, আপনিও তার আশাগুলো আপনি আল্লাহ পূরণ করে দিন। দ্বিতীয় দিনের ঘটনা, সুলতান মাহমুদ গজনবী প্রতিদিনের মতো 200 রাকাত নফল নামাজ আদায় করলেন। দুরূদ শরীফ পড়ে পবিত্র অবস্থায় শুয়ে পড়লেন। শুইতে দেরি, রসুলকে স্বপ্ন যুগে দেখতে দেরি হলো না। আল্লাহর নবীর হাদিস সাক্ষী, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি, স্বপ্ন যুগে যে আমাকে দেখলো সে যেন আমাকেই দেখলো। লিআন্না শাইতান লা ইয়াতামাসসালু বিসূরাতি, শয়তান সবার আকৃতি নিতে পারে, আমার আকৃতিও শয়তান ইচ্ছা করলে নিতে পারে, আপনাদের আকৃতিও শয়তান ইচ্ছা করলে নিতে পারবে। নবীজি বলেন শয়তান আমার সূরত নিতে পারে না। সুবহানাল্লাহ। এজন্য রাসূলের হাদিস সাক্ষী, যে আমাকে স্বপ্ন যুগে দেখলো সে আমাকেই দেখলো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আরেক হাদিসের মধ্যে বলেন, মান জারনি ফিল মানাম ফাকাদ ওয়াজাবাত লাহু শাফাআতি, স্বপ্ন যুগে আমার যেই উম্মত আমাকে দেখলো সেই উম্মতের জন্য সুপারিশ করা আমি নবীর ওয়াজিব হয়ে যায়। সুলতান মাহমুদ গজনবী আল্লাহর নবীকে স্বপ্ন যুগে দেখে আবেগে আপ্লুত হয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আপনি এতদিন পরে আমার স্বপ্ন যুগে আসলেন,
12টা বছর ধরে আপনার অপেক্ষায় অপেক্ষমান, আজকে কেন আপনি আসলেন এটার জবাব আগে চাই। আল্লাহর নবী বললেন, ও সুলতান মাহমুদ, আমি তো তোমাকে বড় চালাক মানুষ মনে করেছিলাম, তুমি তো দেখি বড় বোকা। 12 বছর ধরে আশা করো আমার সাক্ষাতের জন্য, আজকে আমার আশা পেয়ে গেলে কারণ কি তুমি জানো না? মাদ্রাসায় সাহায্য করেছো, ছেলেটাকে সাহায্য সহযোগিতা করেছো, কোরআনের হাফেজ তোমার জন্য খুশি হয়ে আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিয়েছেন, আমি আর রওজায় থাকতে পারিনি। সুবহান। এবার সুলতান মাহমুদ গজনবী রাহিমাহুল্লাহ আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ওগো নবীজি, আপনি তো চলে যাবেন, বেশিক্ষণ আপনার সাক্ষাৎ পাবো না, আবার কখনো আপনার সাক্ষাৎ পাই কিনা তাও বলতে পারি না। ওগো নবীজি, দুনিয়াতে একজন ভালো মানুষের সন্ধান আমি করতেছি, একটা ভালো মানুষের সন্ধান আপনি আমাকে দিয়ে দেন। একটা ভালো মানুষ চাইতেছি, যদি ভালো মানুষের সন্ধান পেয়ে যায় তার খেদমত করে জীবনটাকে আমি কাটিয়ে দিব। আল্লাহর নবী বলেন, ও সুলতান মাহমুদ, ভালো মানুষের সন্ধান করো। ভালো মানুষ কারা? আমি তো দুনিয়াতে থেকেই বলে দিয়েছি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যারা কোরআন শিখে এবং কোরআন শেখায় তারাই হলো সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। এই জন্য এই যে আমাদের পাশে যে মাদ্রাসা, মোহতামিম সাহেব হুজুর আমাকে বলেছে, এই মাদ্রাসার মধ্যে হেফজখানার মধ্যে এতিম গরিব ছাত্ররাও আছে। আমাদের মনের মধ্যে দিলের মধ্যে কি এই তামান্না নেই যে আমরা রসুলকে স্বপ্ন যুগে দেখবো? কার কার আছে? হাতটা তুলিত। আল্লাহ আমাদের সকলকে কবুল করে নিক, আমিন। আল্লাহ সকলের স্বপ্ন যুগে রসুলকে দেখার তৌফিক দান করুক। তো রসুলকে স্বপ্ন যুগে দেখার অন্যতম একটা আমল হলো মাদ্রাসায় সাহায্য সহযোগিতা করা, হেফজখানার ছাত্রদেরকে সাহায্য সহযোগিতা করা, কোরআনের পাখিদেরকে সাহায্য সহযোগিতা করা। অনেক এতিম গরিব ছাত্ররাও আছে। ভাই, আমি আপনাদেরকে একটা কথাই বলি, আমাদের এই যে আমি পোশাক পরেছি, আমার এই পোশাকে অনেকগুলো পকেট আছে। আমাদের মেয়র সাহেব যে পোশাক পরেছে অনেকগুলো পকেট আছে, কিন্তু আমাদের চোখটা বন্ধ হয়ে গেলে আমাদের গায়ের মধ্যে যে কাফন নামক একটা পোশাক পরিধান করিয়ে দেওয়া হয়, এটার কি কোনো পকেট আছে? সবাই জুড়ে বলেন, আছে? তাহলে দুনিয়ার ধন সম্পদ যা কিছু কামাই করব সব আমি রেখে যাব না কিছু নিতে পারবো? কিছু স্বর্ণ মনে হয় আমার সাথে যাবে, কিছু রূপা, কিছু মূল্যবান সম্পদ, কিছুই যাবে না। যাবে যেটা, সেটা হলো জীবনের নেক আমল। ঠিক কি না বলেন? আল্লাহর নবী বলেন, নিদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাত, মানুষ যখন মরে যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, 3টা আমল তার জারি থাকে, চালু থাকে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ইলমুন ইউনতাফাউ বিহি, 1 নাম্বার হলো সাদাকাতুন জারিয়াতুন, সদকায়ে জারিয়া, যা সে করে মসজিদ মাদ্রাসায় যে দান সদকা করে, সেই দান সদকাগুলো তার কবরের মধ্যে যাবে মৃত্যুর পরেও। 2 নাম্বার হলো ওই ইলম যার দ্বারা মানুষ উপকৃত হবে, এটার সওয়াব তার কবরের মধ্যে যাবে। আর হলো আল্লাহর নবী বলেন, ওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু, একটা নেক সন্তান যদি আমরা রেখে যেতে পারি, নেক সন্তান দুনিয়াতে থেকে আমার জন্য দোয়া করবে, সেই দোয়াটাও কবরে যাবে। সুবহানাল্লাহ। যদি বুদ্ধিমান হন 3টা জিনিস চক্ষু বন্ধ হওয়ার আগে জোগাড় করে যাবেন। প্রত্যেকটা মানুষকে আমি বলতেছি, কেউ উঠে যাবেন না, মাহফিলের পরিবেশ নষ্ট করবেন না। আল্লাহর ওয়াস্তে আমি অনুরোধ করে বলবো, যদি কারো বেশি প্রয়োজন না থাকে, ইস্তেনজার চাপ না থাকে, কেউ উঠবেন না। কোরআনের এই সুন্দর আয়োজনটাকে, মাহফিলটাকে আপনারা কেউ নষ্ট করবেন না। আমার কথাগুলো মনোযোগ সহকারে শোনার চেষ্টা করেন, কি বলি। আর অনেকের সামনে জায়গা আছে, আমরা মেহরবানি করে চলে আসি। পিছনে অনেক ভাই দাঁড়িয়ে আছে, অনেকরা বাহিরে আছে, আমরা একটু মেহরবানি করে সামনের দিকে আসি, একটু আমরা আগে আসি, আওয়াজ না করে মেহরবানি করে আমরা একটু সামনের দিকে আগে আসি। 3টা জিনিস আমার মৃত্যুর পরেও আমার কবরের মধ্যে যাবে। জুড়ে বলেন, কয়টা জিনিস? 3টা জিনিস। 1 নাম্বার হলো সদকায়ে জারিয়া, যা আমি দান সদকা করে যাব, আমার চোখ বন্ধ হয়ে যাবে কিন্তু আমার কবরের মধ্যে এটার সওয়াব যাবে। 2 নাম্বার হলো ইলম, যেটার দ্বারা মানুষ উপকৃত হবে, ওইটার সওয়াব আমার কবরে যাবে। 3 নাম্বার হলো সন্তান, নেক সন্তান। আজকে এই মাদ্রাসায় আমার একটা ছেলেকে ভর্তি করিয়ে যায়, মাদ্রাসায় আমার একজন নাতিকে ভর্তি করিয়ে যায়, মাদ্রাসায় আমার একজন ভাইকে ভর্তি করিয়ে যায়। আমার একজন ভাই আমার বংশের যে কোনো একজনকে কোরআনের হাফেজ বানায়, আলেম বানায়, সে আমার জন্য দোয়া করবে, কবরে আমার এটার সওয়াব যাবে। সুবহানাল্লাহ।
দিলটা নরম করে আরেকটা হাদিস শোনার চেষ্টা করেন। আল্লাহর নবী বলেন, ইয়াতবাউল মাইতা সালাসাতুন, একটা মানুষ মরে গেলে তাকে যখন কবরের দিকে নেওয়া হয় তিনটা জিনিস তার অনুসরণ করে। কয়টা জিনিস? আল্লাহর নবী বলেন, ইয়াতবাউল মাইতা সালাসাতুন, তিনটা জিনিস মৃত ব্যক্তিকে অনুসরণ করে যখন তাকে কবরের দিকে নেওয়া হয়। আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু, যখন আমার লাশটা খাটিয়ার মধ্যে শুয়ে কবরের দিকে নেওয়া হয়, আমার পরিবার পরিজন পিছনে যায়, আত্মীয় স্বজন পিছনে যায়। দ্বিতীয় নাম্বার, মসজিদের খাটটাও আমার সাথে কবরে যায়। তৃতীয় নাম্বার, আমার জীবনের নেক আমলগুলো কবরের কাছে যায়। আল্লাহর রাসূল বলেন, ফায়ারুজিউ ইসনান, দুইটা জিনিস ফিরে আসে। আহলুহু ওয়া মালুহু, আমার পরিবার পরিজন আত্মীয় স্বজন এবং আমাকে যে খাটের মধ্যে নেওয়া হয়েছে সেটা ফিরে আসে। ওয়া ইয়াবকা আমালুহু, জীবনের আমলটা কবরে বাকি থাকে। বলেন ঠিক কিনা? এই জন্য চালাক যারা, বুদ্ধিমান যারা, তাদের জন্য দুইটা হাদিসই যথেষ্ট। দুনিয়ার জন্য জমা করে রেখে যাব না, পরকালের জন্য কিছু রেখে পরকালের জন্য করে যাব। অবশ্যই যারা বুদ্ধিমান চালাক তারা তাদের তৌফিক আর সামর্থ্য অনুযায়ী দুনিয়ার জন্যই সব রেখে যায় না, বরং চক্ষু বন্ধ হওয়ার আগেই পরকালের সামান তৈরি করে যায়। সারা পৃথিবী শাসন করেছে চারজন ব্যক্তি, দুইজন মুসলমান, দুইজন কাফের। একজন হলো সুলাইমান আলাইহিস সালাম, আরেকজন হলো যুলকারনাইন। দুইজন কাফের হলো, একজন হলো নমরুদ, আরেকজন হলো বুখতানাসার। যুলকারনাইন উনার ইন্তেকালের আগে সন্তানাদিকে বলেছিল, সারা পৃথিবী আমি শাসন করেছি, ইন্তেকালের পরে আমার লাশটা খাটিয়ার মধ্যে রেখে দুইটা হাত দুই দিকে বের করে শহরের মধ্যে ঘোরাবে। সন্তানাদি যখন যুলকারনাইনের লাশটাকে খাটিয়ার মধ্যে রেখে দুইটা হাত বের করে শহরের মধ্যে ঘোরাচ্ছে, শহরের কিছু মূর্খ মানুষ বলতে লাগলো, দেখো যুলকারনাইন জীবদ্দশায় আমাদের কাছ থেকে ট্যাক্স নিয়েছে, মৃত্যুর পরেও হাত পেতে রয়েছে। কিন্তু শহরের উলামায়ে কেরাম ব্যাখ্যা করে দিলেন, না না, পরে বুকার দল যুলকারনাইন বুঝাচ্ছে, সারা পৃথিবী আমি শাসন করেছি, আজকে কিন্তু আমার হাতটা খালি যাচ্ছে। বলেন ঠিক কিনা? কিছু নাদান মানুষ বলতেছিল যে যুলকারনাইন হাত পেতে রয়েছে ট্যাক্স নেওয়ার জন্য। এটা কি ব্যাখ্যা, নাকি উনি বুঝাচ্ছেন দুনিয়ার মানুষকে মেসেজ দিচ্ছেন, আমি সারা পৃথিবীর বাদশা, আমার কাছে কিন্তু কিছু নেই? ঠিক কিনা বলেন? এই জন্য আমি চাকরি করি 10,000 টাকা, আমি ব্যবসা করি মাসে আমার 20,000 টাকা ইনকাম। এটার মধ্যেই দুনিয়ার পাশাপাশি আমার আখেরাতকে তৈরি করতে হবে। ঠিক কিনা বলেন? যারা চালাক বুদ্ধিমান মানুষ তারা শুধুমাত্র দুনিয়া নিয়ে ব্যস্ততা থাকে না। আপনি একটু চিন্তা করে দেখেন, বর্তমান হালতটা আপনি কষ্ট করে উপার্জন করে রেখে যাবেন, আপনার সন্তানাদি সবগুলো সঠিক কাজে ব্যয় করবে এমন কোনো গ্যারান্টি আছে? আরে আপনি যাওয়ার পরে বের করা তো দূরের কথা, আপনি থাকা অবস্থায় দুর্বল হয়ে যাবেন, আপনার পিছনে সব ব্যয় করবে আপনার উপার্জিত সম্পদ, এমন গ্যারান্টি আছে? যদি ছেলে মেয়ে বাবার মার পিছনে সবই ব্যয় করতো, তাহলে বৃদ্ধাশ্রমের সংখ্যা বাংলাদেশে দিনে দিনে বাড়তো না কমতো? বৃদ্ধাশ্রম তো হতোই না। একটা সময় ছিল, মেয়র সাহেবকে জিজ্ঞাসা করেন, মুরব্বী যারা আছেন জিজ্ঞাসা করেন বৃদ্ধাশ্রম ছিল কিনা। অথচ এখন বাংলাদেশের রিপোর্ট দিনকে দিন বৃদ্ধাশ্রমের সংখ্যা বাড়তেছে। এর কারণ হলো কি? বড় দুঃখের সাথে বলতে হয়, দিনকে দিন সন্তানের অন্তরে মা বাবার মহাব্বত কমতেছে। বলেন ঠিক কিনা? এর অন্যতম কারণ শুধু সন্তান নয়, মা বাবা নিজেও, মা বাবা সন্তানকে সঠিক শিক্ষায় শিক্ষিত করেনি, যার কারণে সন্তানের মনে মা বাবার মহাব্বত আর ভালোবাসা এখনো তৈরি হয়নি। কষ্ট নেবেন না, জেনারেল শিক্ষায় শিক্ষিত যারা, আমার কথায় রাগ করবেন না। আপনি একটা ছাত্র দেখান মাদ্রাসায় পড়ালেখা করেছে, একজন হাফেজকে দেখান, একজন আলেমকে দেখান, একজন মুয়াজ্জিন সাহেবকে দেখান, একজন ইমাম সাহেবকে দেখান যে তার মা বৃদ্ধাশ্রমে আছে। অথচ অনেক বড় বড় জেনারেল শিক্ষায় শিক্ষিত ব্যক্তিদের মা বাবা বৃদ্ধাশ্রমে আছে। ঠিক কি না? কেননা তারা তাদের মা বাবার কদর বুঝে না। আর একজন হাফেজ সেইটার কদর বুঝে, আমার মা বাবা আমার জন্য নিয়ামত, আমার মা বাবা আমার জন্য রহমত, যতক্ষণ থাকবে, যতক্ষণ দেখবো, ততক্ষণ কবুল হজের সওয়াব হবে। সুবহান। মা বাবার দিকে রহমতের দৃষ্টিতে তাকালে কবুল হজের সওয়াব দেওয়া হয়। এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আমার মার সাথে সারাদিন থাকি, 100 বার তাকাইলে 100টা হজের সওয়াব কি আমাকে দেওয়া হবে? আল্লাহর রাসূল বলেন, আল্লাহু আকসারু ওয়া আতিয়াবু, আল্লাহ এর থেকে আরো বেশি দিবেন। মা বাবার কদর করবো তো ইনশাল্লাহ। মা বাবা যারা আছি, সন্তান যদি কদর পেতে চায়, তাহলে এখন থেকেই সন্তানকে দিনদারি শিক্ষা দিতে হবে। ঠিক কিনা বলেন? দিনদারি শিক্ষা দেওয়ার অন্যতম মাধ্যম হলো কওমি মাদ্রাসা।
এই যে এখানে মাদ্রাসা হয়েছে, খুব সুন্দর পরিবেশের মাদ্রাসা, কিন্তু এই শীতের মধ্যে আমি দেখলাম যে অবস্থা, ভিতরে নির্মাণের অবস্থা খুবই খারাপ। ভবন দরকার, সুন্দর একটা নতুন একটা ভবনের প্রয়োজন। মাদ্রাসায় অনেক এতিম গরিব ছাত্র আছে, হুজুর বলল তারা বিনা টাকায় বিনা বেতনে তারা পড়তেছে। এই যে তাদের জন্য অনেক খাবারের দরকার, জিনিসপত্রের দ্রব্যমূল্যের দাম দিনকে দিন বাড়তেই আছে। মাদ্রাসা চালাতে যে কতটা হিমশিম খাচ্ছে একজন পরিচালক সেই বুঝতে পারে, ঠিক কিনা বলেন? আপনার একটা পরিবার 4-5 জন সদস্য, আপনারই কি হিমশিম, আমাদেরই কত কষ্ট হয়ে যায় একটা মাদ্রাসার মধ্যে 100, 200, 50, 60, 500, 900। আমাদের সুফি হুজুর আমাদের মাদ্রাসায় 900-র উপরে ছাত্র আছে। তো এরকম চিন্তা করে দেখেন যে এখন কি পরিমাণ হিমশিম খেতে হচ্ছে আমাদের মুহতামিম সাহেবদের, খুব কষ্ট হচ্ছে। আরেকটা কথা মনে রাখবেন, মাদ্রাসায় একাম হুজুররা কি চালায় না, আপনাদের দানেই চলে, এটা মনে রাখবেন। মাদ্রাসায় দান করার দ্বারা মাদ্রাসা কিন্তু আমার প্রতি মুহতাজ আর মোকাপেক্ষী না, আমরা মাদ্রাসা মসজিদের মোকাপেক্ষী, ঠিক কিনা বলেন? চট্টগ্রামের এক শিল্পপতি সাহেব কয়েকদিন আগে মসজিদ কমিটি বরাবর একটা নোটিশ পাঠিয়েছে, আজানের আওয়াজ আমার ভালো লাগে না, তার বউ এটার মধ্যে ছিল, আজান কমান না হয় মসজিদে দান করা বন্ধ করে দিব। আরে বেটা, তোমার মতো শিল্পপতির দান মসজিদের দরকার নেই। মসজিদ মাদ্রাসা এবং দ্বীনি কাজ মানুষের কাছে মুহতাজ না, মানুষ মসজিদ মাদ্রাসার কাছে মুহতাজ, ঠিক কিনা বলেন? ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে, ইসলাম কোনো ব্যক্তির মুখাপেক্ষী নয়। আমি সাহায্য সহযোগিতা করলে ইসলাম অনেক উঁচু হয়ে গেল, আমি অনেক কিছু করে ফেললাম ইসলামের জন্য, না, বরং আমাকে আল্লাহ কবুল করেছে, ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, বুঝতে হলে এতটুকুই যথেষ্ট। আমি কোনো কালেকশনের বক্তাও না, আপনাদেরকে সেভাবে হয়তো বুঝাইতেও পারবো না, শুধু মনের আবেগ নিয়ে দুইটা কথা বললাম। মাদ্রাসার হালত খুবই করুণ এবং এতিম গরিব ছাত্ররাও আছে। আপনাদের যার যেমন সামর্থ্য আর তৌফিক আছে, আমরা এই মাদ্রাসার দিকে সবসময় সুনজর রাখবো তো ইনশাল্লাহ। এই মাদ্রাসা আপনাদের মাদ্রাসা, 5,000 10,000 টাকা চাকরিজীবী ভাই আপনার ওই মাদ্রাসা। আপনার যদি মাসে 100 টাকা দেওয়ার সামর্থ্য থাকে, আপনি 100 টাকা দিয়ে সাহায্য করবেন, পারবেন তো ইনশাল্লাহ? আপনার টাকা পয়সায় রুজি রোজগারে বরকত যিনি দিবেন তিনি কে? আমি বেশি সংখ্যায় যাব না। মাদ্রাসার এতিম গরিব ছাত্রদের জন্য, খাবারের জন্য এবং এতিম গরিবরা থাকবে তাদের এই ব্যবস্থার জন্য, নির্মাণের জন্য, ভবন নির্মাণের জন্য এখানে যারা আছেন আপনাদের মধ্য থেকে অনেক আমি জানি টাকা পয়সাওয়ালা লোকও আছেন। এখন নগদ দেওয়া লাগবে এরকমটা শর্ত না, জরুরি না। আমি আপনাদের এরকম 5 জন অথবা 10 জন লোক চাই, 10টা 1000 করে টাকা এই মাদ্রাসায় এতিম গরিব ছাত্রদেরকে দিবেন, এমন কেউ আছেন? প্রথম একজন লোক চাই যে হুজুর আমি 10টা 1000 টাকা এই এতিম গরিব ছাত্রদের জন্য, আমার মা বাবার দোয়ার জন্য, মা বাবার কবর, মা বাবা